হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 7.1 এর কোয়েশ্চেন করব। আর আজকে আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 6 থেকে। তো আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্যের চ্যাপ্টারটি হচ্ছিল, আর আগের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম এবং সাথে বেসিক কনসেপ্ট আমরা কমপ্লিট করেছিলাম। তো সেটা যদি দেখে না থাকে অবশ্যই দেখে নাও, কেমন? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক পেয়ে যাবে। তো কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলছে দেখো, বলছে পাশের ছবির মতো সি ও ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি। তোমাকে চিত্রটা বই দেওয়া আছে, তো কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে আমি চিত্রটা অঙ্কন করছি, ঠিক আছে? দুটি বৃত্ত অঙ্কন করেছে, বলছে সি আর ডি কেন্দ্র বিশিষ্ট। ঠিক, আমি দুটো বৃত্ত অঙ্কন করে নিয়েছি যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। দেখতে পাচ্ছ, এ একটা বিন্দুতে ছেদ করেছে, একটার নাম এ আর একটা বলছে বি। এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুগামী একটি সরল রেখা অঙ্কন করেছি। এই বিন্দুগামী একটা সরল রেখা অঙ্কন, তাহলে এটা আমাদের এ বিন্দু। তো এরকম এ বিন্দুগামী একটা সরল রেখা অঙ্কন করেছি, ঠিক, যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে, ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে? অ্যাঙ্গেল পিবি কিউ। কোথায় অ্যাঙ্গেল পিবি কিউ? দেখি, পিবি কিউ। দ্যাট মিনস এটাকে যুক্ত করতে হবে, তবে আমরা পিবি কিউ পাবো। এটাকে যুক্ত করে দিলাম, আমরা পেয়ে গেলাম পিবি কিউ। তো এই অ্যাঙ্গেলটি বলছে সমান হবে সিএডি। এবার কোথায় সিএডি? আচ্ছা, দ্যাট মিনস এটা যুক্ত করতে হবে আমাকে, এটা স্কেল দিয়ে যুক্ত করবে, খুব সুন্দর হবে তবে, ঠিক আছে? সিএডি। তো ফার্স্টে আমাকে প্রুফ কি করতে হবে সেটা লিখি। পি বি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এডি। আর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, আর একটু লেন্থিও হবে, অনেক কিছু এর মধ্যে রয়েছে, ঠিক আছে? তো খুব ধীরে ধীরে আমি বোঝাচ্ছি, সুন্দরভাবে বুঝে নাও। পি বি কিউ ইজ ইকুয়াল টু সি এডি, এটা ফার্স্ট পার্ট। আর একটি সেকেন্ড পার্ট রয়েছে, আমাকে প্রুফ করতে হবে কি অ্যাঙ্গেল বিপিসি। কোথায় বিপিসি? বিপিসি, দ্যাট মিনস এটা যুক্ত করতে হবে। তো এই যে বিপিসি, এটা অ্যাঙ্গেল বিপিসি, সেটা ইকুয়াল হবে কার সাথে? বলছে বিকিউডি। কোথায় বিকিউডি? বিকিউডি, দ্যাট মিনস এটা আমাকে যুক্ত করতে হবে, এই অ্যাঙ্গেলটার সাথে সমান হবে বিকিউডি। ক্লিয়ার হলো? প্রথমে এখানে চিত্রটা কি বলেছি আর প্রুফ কি করতে হবে, ঠিক? তো দেখো, এবার কোয়েশ্চেন স্টার্ট করার আগে আমি এখানে কিছু জিনিস যুক্ত করছি, সেটা হচ্ছে আমরা এই বিসি যুক্ত করব, বিসি যুক্ত করব, আর এখানে বিডি যুক্ত করব, ঠিক, আর এখানে এবি যুক্ত করব। এটা আমরা নিজেরা থেকে তিনটি জিনিস যুক্ত করলাম। তাহলে অঙ্কনে কি লিখতে হবে? আমাকে বিসি যুক্ত করা হলো, বিডি যুক্ত করা হলো, আর এবি যুক্ত করা হলো, ঠিক। এবার প্রমাণে চলে আসছে। মেন জিনিস আমাদের প্রমাণ। প্রথমে তো তোমরা কোয়েশ্চেনে যা যা দেওয়া আছে সেটা লিখে নিলে, অঙ্কন বলে এগুলো লিখে নিলে। এবার প্রমাণটা কিভাবে করবো? তো প্রথমে আমি ফার্স্ট পার্টটা লিখছি। কি পিবি কিউ ইজ ইকুয়াল টু সিএডি। তো সবার প্রথমে দেখো, এই যে বৃত্তচাপটা, বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে তো? না হলে কিন্তু বুঝতে পারবে না কোয়েশ্চেন। আগের ভিডিওটা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। এই যে বৃত্তচাপ আমাদের পিএ, এই যে পিএ বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কোনটা বলতো? আমি আলাদা করে বলছি, এই ফিগারের মধ্যে এবার সমস্ত কিছু বোঝালে না, এটা বেশি আমাদের জড়াবুটি হয়ে যাবে, এর মধ্যে নয়, আমি একটা আলাদা করে বোঝাচ্ছি। এবার এই বৃত্তটাকে তুলে নিলাম, এই আমাদের পি এ বৃত্তচাপ, একটা পি একটা এ। তো এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা আমাদের সি, দ্যাট মিনস এটা আমাদের কেন্দ্রস্থ কোণ পিসিএ। আর বৃত্তস্থ কোণ কোনটা? এই যে কোণটা পি বি এ, যেটা আমি ডট ডট দিয়ে যুক্ত করেছি, যেটা ডট 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 দিয়ে এরকম যুক্ত করেছি, আর একটা এটা পি বি, এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কি হয়, কি আমাদের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল হয়, সেটা আমি লিখতে পারি কন্ডিশনটা, তো সেটাই লিখছি। কি পি এ বৃত্ত চাপের উপর অবস্থিত পিসিএ অ্যাঙ্গেল পিসিএ কেন্দ্রস্থ কোণ এবং পিবিএ, নামগুলো দেওয়ার সময় লক্ষ্য করে, অনেক সময় ভুল হয়ে যায়। পিবিএ বৃত্তস্থ কোণ,
কারণ কোনো এখানে প্রবলেম নেই যেটা আমি লিখেছি। ঠিক আছে, তো এবার দেখো এই যে পি এ বৃত্তচাপের উপর অবস্থিত পিসিএ কেন্দ্রস্থ কোণ এবং পিবিএ বৃত্তস্থ কোণ, তো অতএব আমরা লিখতে পারি কি অ্যাঙ্গেল পিসিএ মানে কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ বৃত্তস্থ কোণ। লিখতে পারি, কারণ কোনো অসুবিধা নেই। এবার দেখো নেক্সট, সিমিলারলি আমি এই যে আমাদের সার্কেলটা রয়েছে এখানে একটা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ আছে, এখানে আমি সমীকরণ 1 দিয়ে রেখে দিলাম, সেটা বের করে নিয়ে আসি। ঠিক আছে, সেটা বের করে নিয়ে আসি। এই যে এ কিউ বৃত্তচাপের উপর এখানে এ রয়েছে আর এখানে কিউ রয়েছে, এই এ কিউ বৃত্তচাপের উপর দেখো এই যেটা এর সাইনটার ডি, তাহলে এটা কি কেন্দ্রস্থ কোণ এ ডি কিউ কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা এই এ কিউ চাপের উপর, এ কিউ বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা এই দেখো যেটা এই ডট ডট দিয়ে যুক্ত করেছি এ বি কিউ, যেটা ডট ডট দিয়ে এখানে যুক্ত করেছি এ বি আর এখানে যুক্ত করেছি এটা, দেখতে পাচ্ছ এটা বৃত্তস্থ কোণ। এই বৃত্তচাপের উপর এই এ কিউ বৃত্তচাপের উপরই হয়েছে না, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তো সেটা আমরা আবার এখানে লিখবো কি আবার এ কিউ বৃত্ত চাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল এ ডি কিউ কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এ বি কিউ বৃত্তস্থ কোণ। ঠিক, এখানে কারোর কোনো অসুবিধা নেই এতটা পর্যন্ত। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল কেন্দ্রস্থ কোণটা এডি কিউ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ এ বি কিউ। ক্লিয়ার হয়ে গেল, এটা আমাদের সেকেন্ড সমীকরণ বলে আমরা লিখে রাখলাম। এবার দেখো নেক্সট স্টেপটা কি করবো, এদিকে পোর্শনটা ক্লিয়ার করবো সমস্ত। তো তার আগে এটা একবার তুলে নিই। প্রথমে আমরা পেয়েছি PCA is equal to twice of PBA, ঠিক, আর সেকেন্ডে আমরা পেয়েছি ADQ is equal to twice of ABQ। এবার নিচের পোর্শনটা আমি সমস্তটা ক্লিয়ার করে দেবো এখান থেকে। ঠিক, এটার আমার এখন আর কোনো প্রয়োজন নাই। যেটা প্রমাণ করতে হবে সেটা মাথায় আছে, তো প্রমাণ করতে হবে আমাদের PBQ is equal to CAD। ঠিক আছে, তো এবার দেখো যদি এই দুটো সমীকরণকে যুক্ত করে দাও, PBA প্লাস ABQ মিলেই তো এই তো PBQটা হবে। এই যেটা রয়েছে PBQ, এটা অ্যাকচুয়ালি আসছে কিভাবে, এর মধ্যে যদি এবিটা আমরা করে দিই, তো PBA জাস্ট দ্যাট মিনস যেটা এখানে রয়েছে PBA প্লাস ABQ, এই দুটো মিলেই হচ্ছে আমাদের PBQ যেটা চাইছে। দেখো ABQ তো দুটো সমীকরণকে যদি যুক্ত করে দিই, দেখো একটা পার্ট আমাদের চলে আসছে, তাহলে আমরা সেটাই করি। ঠিক আছে, সমীকরণ 1 প্লাস সমীকরণ 2, তাহলে কি হবে, অ্যাঙ্গেল PCA প্লাস অ্যাঙ্গেল ADQ is equal to twice of, ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি এটা PBA প্লাস ABQ। তো এখানে আমি লিখতে পারি twice of অ্যাঙ্গেল PBQ। এই দুটোকে আলাদা আলাদা যুক্ত করলাম মানে কি PBQ হয়ে গেল। ক্লিয়ার হলো, একদিকের পার্টটা আমরা নিয়ে এসেছি কিন্তু এই পার্টটা এখনো নিয়ে আসতে পারিনি, মানে এই দিকের যে রয়েছে আবার এখান থেকে আমাকে সিএডি অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে। ঠিক, চল এই দুইটা পরে আমরা ম্যানেজ করব। তো দেখো কিভাবে আছে, এবার পিসিএ কোথায় রয়েছে দেখো তো, পিসিএ মানে এখানে রয়েছে। এই ত্রিভুজটাকে লক্ষ্য করো তো, এটা একটা ত্রিভুজ। তো যদি আলাদা করে এখানে আমি দেখাই ত্রিভুজটা, দেখো ভালোভাবে লক্ষ্য করো, সমস্ত জিনিসটাকে আমি আলাদা করে এখানে তুলে দেখাচ্ছি। PCA এটা বৃত্তের কেন্দ্র, আমাদের যে এই বৃত্তটা তার কেন্দ্র এটা। এই
কোণটা এখানে রয়েছে পিসিএ, আর সিমিলারলি এডি কিউ কোথায় রয়েছে, এই যে সেকেন্ড আমাদের সার্কেলটা তার দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা, এটা ডি, এটা এ, আর এটা কিউ। তো এই ত্রিভুজের এটা এই অ্যাঙ্গেলটা এডি কিউ। তো এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজে এই কোণটা এই কোণটা এই কোণটা মিলে কত হয় 180। আবার এই ত্রিভুজে কোণটাই তিনটে কোণ আমরা জানি যে কোনো ত্রিভুজে তিনটি কোণ মিলে 180 হয়। তো এই কোণটার জায়গায় আমি লিখতে পারি, দেখো তো এই কোণটার জায়গায় আমি লিখতে পারি 180 মাইনাস অ্যাঙ্গেল পিসিএ, মানে এই অ্যাঙ্গেলটা সিপিএ, সিপিএ মাইনাস অ্যাঙ্গেল সিএপি, সিএপি লিখতে পারি। কারণ 180 থেকে এই দুটো কোণ বাদ দিয়ে দিলেই তো আমরা এই কোণটা পাবো। তো এই কোণটাকে আমরা ঘুরিয়ে লিখলাম 180 ডিগ্রি মাইনাস এই কোণটা আর এই কোণটা লিখতে পারি, কোনো কনফিউশন নেই। আমাদের দরকার আছে, আমাদের একটা কিছু লাভ আছে এখানে, তাই লিখছি। কেন লিখছি নেক্সট স্টেপে ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, লেন্দি কোয়েশ্চেন হবে, যার জন্য বলছি কি খুব সুন্দরভাবে ধীরে ধীরে লিখে লিখে করো। ঠিক, এবার এই যে সেকেন্ড পোর্শনটা এডি কিউ, তো এর জায়গাতেও সিমিলারলি আমরা লিখতে পারি কি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা আর এই কোণটা, তো সেটাই লিখি, প্লাস 180 মাইনাস, নিচে লিখি 180 মাইনাস অ্যাঙ্গেল ডিএ কিউ, অ্যাঙ্গেল ডিএ কিউ মাইনাস অ্যাঙ্গেল ডিকিউএ, ডিকিউএ ইজ ইকুয়াল টু যেটা ছিল সেটাই, এই লাইনটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি এখন, ইজ ইকুয়াল টু কি ছিল টুয়াইস অফ অ্যাঙ্গেল পিবিকিউ। ক্লিয়ার হলো? এবার দেখো কি হবে এখানে, এই যে দুটি অ্যাঙ্গেল লিখেছি এই দুটো অ্যাঙ্গেল সমান, কেন বলতো সমান হবে? কেন হবে? যে এই অ্যাঙ্গেলটা আর এখানে এই অ্যাঙ্গেলটা সমান হবে, আর এরও এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। কেন হবে? কারণ এই যে পিসি আর এই যে এসি, এটা কি, এই যে পিসি আর এই যে এসে কি, এই যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ, তো এটা কেন্দ্র থেকে এই একটা, আর এটা কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ কি হয় সমান হয়। তো একটি বৃত্তের যত ব্যাসার্ধই করো সেই ব্যাসার্ধ কি হবে সমান হবে, আর এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই কোণ দুটো তো সমান হবে। দ্যাট মিনস এই দুটো কোণ সেম, এটাও যদি 40 ডিগ্রি হয় এটাও 40, এটাও যদি 60 হয় এটাও 60। দ্যাট মিনস আমি এই কোণের জায়গায় এই কোণটা লিখতে পারি, অথবা এই কোণের জায়গায় এই কোণটা লিখতে পারি, দুটো কোণ সেমই তো। তো এখানে এবার এই দুটো আলাদা আলাদা নাম না লিখে আমরা দুটো জায়গাতেই এই কোণের নামটা লিখবো। ঠিক আছে, এই দিকের কোণের নামটা লিখবো, মনে রাখবো কোন দিকের কোণের নামটা লিখবো, এই দিকের। কেন লিখবো সেটা এবার নেক্সট স্টেপে বুঝতে পারবে। দেখো কেন লিখছি, আমি তো এখানে এবার এই যে সিপিএ এই কোণটা লিখবো না, এর জায়গায় লিখবো সিএপি, এটাও সিএপি এটাও সিএপি। তো কেন দেখো কিভাবে লিখছি, 180 মাইনাস তাহলে টুয়াইস অফ অ্যাঙ্গেল সিএপি হয়ে যাবে, কারণ দুবার লিখছি সিএপি, এটা তো সিএপি ছিল, তাহলে টুয়াইস অফ অ্যাঙ্গেল সিএপি। ঠিক, প্লাস 180 মাইনাস সেম কন্ডিশন এখানেও করবো, এটাও তো এই বৃত্তের ক্ষেত্রে এটাও তো ব্যাসার্ধ এই দুটো, তাহলে এই দুটো কোণেরও সমান হবে। তো এই দুটো কোণের জায়গায় আমি একটি কোণের নাম লিখতে পারি, কোন কোণের নামটা লিখবো এই দিকের, মানে যেটা কমন আমাদের বিন্দুটা রয়েছে এ, তো এটা লিখবো এই ক্ষেত্রে, এটা লিখবো এই দিকেরটা নেবো না। তাহলে এখানে দেখো ডি এ কিউ, এটা দুবার হয়ে যাবে, এই যে ডি এ কিউ, কারণ ডি কিউ এ এর জায়গায় আমি ডি এ কিউ লিখে দেবো, তাহলে টুয়াইস অফ ডি এ কিউ। ঠিক, এটা ইজ ইকুয়াল টু যেটা ছিল 2 পি কিউ। এবার দেখো সবার সামনে 2 রয়েছে, কেটে দাও, এই 2 এখানে 2, 180টা কেটে গেলে 2 দিয়ে 90, এটাও কেটে গেলে 90 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি কি পড়ে রইলো, 90 আর 90 180 মাইনাস অ্যাঙ্গেল সিএপি মাইনাস অ্যাঙ্গেল ডিএকিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিকিউ। তাহলে যেটা প্রমাণ করতে হবে, দেখো অ্যাঙ্গেল পিবিকিউ, তো 2টা তো সরে গিয়ে পিবিকিউ এসে গেল, কিন্তু এখন এই সিএডি কিন্তু আসেনি, এখন এসেছে 180 মাইনাস সিএপি মাইনাস ডিএকিউ, তো এসেই গেছে। এটা মানে কি, এটা মানে কি অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিকিউ। তো এটা মানে সিএডি কেন হলো, এবার এটা ক্লিয়ার করি। এদিকে পোর্শনটা এবার আমি সরিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এখানে যেটা করেছিলাম সেটাকে আলাদা করে তুলছি। এই যে পি এ কিউ, এটা একটা লাইন ছিল, পি এখানে একটা বিন্দু এ ছিল আর এখানে একটা বিন্দু কিউ ছিল। ঠিক, এবার এখান থেকে অ্যাঙ্গেল গুলো কিছু আলাদা করে করছি। এখানে আমাদের সি বিন্দু ছিল, এদিকে ডি বিন্দু ছিল, আর এখানে ডট ডট দিয়ে
বি বিন্দু ছিল। ঠিক, তো আমরা জানি কি লিনিয়ার পেয়ার কাকে জানো? লিনিয়ার পেয়ার মানে কি হচ্ছে একটা লাইন, একটা স্ট্রেট লাইন, এখানে তার উপর এখানে যতই অ্যাঙ্গেল হোক না কেন সব মিলে কত হয় 180 ডিগ্রি। যেমন আমাদের চাঁদাতে যখন আমরা আঁকি এখান থেকে 0 থেকে 180তেই তো শেষ হয়। দ্যাট মিনস রৈখিক জোড়া লিনিয়ার পেয়ারে তাকে বলে। ঠিক আছে, মানে কি এখন স্ট্রেট লাইনের উপর যত অ্যাঙ্গেল, তুমি যদি এখানে আরো অ্যাঙ্গেল করে দাও, 1 2 3 4টি, এই 4টি অ্যাঙ্গেল মিলে কত হবে? 180 হবে। একটা স্ট্রেট লাইনের উপর যত অ্যাঙ্গেল এরকম ভাবে তুমি লাইন টেনে করো সব মিলে আমাদের কত হবে? 180, তাই তো? এগুলোকে আমাদের রৈখিক জোড়া এগুলোকে বলে। তো দেখো এখানে এই কেসে এখানে কটি অ্যাঙ্গেল হচ্ছে দেখো, যদি এদিক থেকে দেখো, এই যে আমাদের এখানে অ্যাঙ্গেল গুলি রয়েছে, সিএপি কোনটা? সিএপি মানে এই কোনটা, আর ডিএকিউ মানে কোনটা? ডিএকিউ মানে এই কোনটা। ঠিক, আর আমাকে কোনটা চাইছে? সিএডি। তো এই মিডলেরটা করার দরকার নেই, সিএডি মানে এই কোনটা। তো এই তিনটি কোণ মিলে 180 তো হবে, 180 তো হবে। দ্যাট মিনস যদি 180 থেকে এই কোণটা আর এই কোণটা মাইনাস করে দিই, তাহলে এই কোণটা পড়ে থাকবে। তিনটে কোণ মিলে 180, তাহলে 180 থেকে যদি এইটা আর এইটা মাইনাস করে দিই তাহলে কোনটি পড়ে থাকবে? সিএডি। তো সেটাই লিখেছি, 180 থেকে দেখো এই কোণটা মাইনাস আছে, তো সেটার মানে কি? অ্যাঙ্গেল সিএডি। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল প্রথমটা। ক্লিয়ার হলো? একটু লেন্দি, ক্লিয়ার হলো? আমি আরেকবার রিপিট করছি স্টেপ বাই স্টেপ কিভাবে করলাম। সবার প্রথমে আমি এই যে প্রথম সার্কেলের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা রিলেশন বের করলাম, সেকেন্ড সার্কেলের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের মধ্যে একটা রিলেশন বের করলাম। তারপর কি করলাম? দুটো সমীকরণকে যুক্ত করে দিলাম। ক্লিয়ার? দুটো সমীকরণ যুক্ত করে দেওয়ার ফলে এইদিকে রাইট হ্যান্ড সাইডে এই দুটো কোণ যুক্ত হয়ে আমাদের যেটা চাই পিবিকিউ সেটা এসে গেল, টুয়াইস অফ পিবিকিউ এলো। সিমিলারলি এদিকে তো কিছু এলো না, দুটোকে যুক্ত করে রেখে দিলাম। নেক্সট স্টেপে কি করলাম? এই যে অ্যাঙ্গেলটা এটা, তো এই ত্রিভুজটাকে নিলাম, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে লিখলাম? এই যে পি সি এ, এই অ্যাঙ্গেলটাকে কিভাবে লিখলাম? 180 মাইনাস দিস। ঠিক, 180 ডিগ্রি থেকে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটিকে আমরা কিভাবে লিখলাম? 180 থেকে এই কোণটা মাইনাস করলাম, তার মানে তৃতীয় কোণটা হবে। তো সিমিলারলি এখানে করলাম, 180 থেকে এই কোণটা মাইনাস করে দিলাম, তো আমাদের এই যে এডিকিউটা পেয়ে গেলাম। এটাকে এভাবে, এটা ফার্স্ট পার্ট এতটা লিখলাম, আর সেকেন্ড পার্ট এখান থেকে নিয়ে এতটা লিখলাম। ক্লিয়ার হলো? তারপর কি করলাম? এখানে যে দুটো অ্যাঙ্গেল আলাদা আলাদা ছিল, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটি, তো দুটোকে একই নাম দিলাম। কারণ আচ্ছা, এখানে কারণগুলো লেখা হয়নি, ব্র্যাকেটে একটু কারণগুলো বলে দেবে কেন আমরা এগুলো করছি। কারণ কি এখানে এই যে পিসি আর সিএ কি একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কি এখানে যেহেতু পিসি ইজ ইকুয়াল টু আমাদের এসি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। আর সিমিলারলি এডি ইজ ইকুয়াল টু ডিকিউ, তাহলে এই সাইড গুলো সমান হলে তাদের কোণগুলো সমান হয়, যার জন্য দুটি কোণ আলাদা না লিখে দুটি কোণের জায়গায় একটি কোণের নাম লিখলাম। কোন কোণের? যেটা এ বিন্দুর সাথে আছে, কারণ আমাকে শেষে লাস্টে তো এই রৈখিক, এই যে এটা এই ইউগমটা, এই লিনিয়ার পেয়ারটা চাই, যার জন্য এই দিকের কোণগুলোকে আমরা অ্যাভয়েড করলাম, এই সাইডের আর এই সাইডে। এই দুটো কোণের জায়গায় এই কোণের নামটা লিখলাম, এই দুটো কোণের জায়গায় এই কোণের নামটা লিখলাম। ক্লিয়ার হলো? এই যে স্টেপটা। তারপরে 2 দিয়ে ক্যান্সেল করে দিলাম, আর তারপর দেখিয়ে দিলাম কি 180 মাইনাস দিস মানে কি মিডিলের কোণটা, এই কোণটা পেয়ে গেলাম। বোঝা গেল? ফার্স্ট পার্ট কমপ্লিট হলো, কিন্তু এখনো সেকেন্ড পার্ট রয়েছে। চলো এবার সেকেন্ড পার্টটা করে নিই। তো সেকেন্ড পার্টটি করার জন্য আমি এইদিকে পোর্শনগুলো পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, যে চিত্রটা আমাদের থাক। আচ্ছা, চিত্রটাও ক্লিয়ার করে দিই, কারণ এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, আমাদের বুঝতে অসুবিধা হবে। আমি চিত্রটা আবার এখানে করছি। ঠিক আছে, চিত্রটা করার সময় তো একটা আমাদের টেকনিক আছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6, নাহলে কিন্তু দেখবে ঠিক তোমরা করতে পারবে না। তোমরা যদি সিম্পল এরকম একটা সার্কেল আঁকো, যেটা মানে ইন জেনারেল তোমরা করবে, আমি সেটা বলছি। এই তোমরা কেন্দ্র করে নিলে, এই তোমরা এ আর বি বিন্দু আছে, এ দিয়ে একটা সরল রেখা কি পি আর কিউ, এবার বলছে পিবি। এবার এটা যখনই যুক্ত করতে যাবে দেখবে এটা এই যে বিন্দুটা এটা সেম হয়ে যাবে, সেন্টার দিয়ে চলে যাবে। আর সেন্টার দিয়ে গেলে কিন্তু আমাদের ফিগারটা হবে না, এমন ভাবে করতে হবে এটা যুক্ত কি সেন্টারটা যেন বাইরে থাকে। সিমিলারলি এই ক্ষেত্রে দেখবে সেন্টার দিয়ে চলে যাবে। তো এটার টেকনিকটা কি? এই যে রেখাটা এটা এরকম স্ট্রেট করবে না, এটা এরকম একটু স্ল্যান্টিং করবে। এটা স্ল্যান্টিং করলে ফায়দাটা কি হবে? দেখো এটা আর সেন্টার দিয়ে যাবে না। তো এখানে এই টেকনিকটাও আছে এই চিত্রটার মধ্যে, যেটা আমি বলে দিলাম।
তো দেখো আমি আবার এই চিত্রটা করছি, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এর সেন্টার সেন্টার কি নাম ছিল, সি আর টি, পি। এবার এ বি, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। এবার এই যে রেখাটা এখানে হচ্ছে আমাদের কাজ, এটা একটু এরকম স্ল্যান্টিং করে করব, যাতে এটাও বাইরে দিয়ে যায়, সি বিন্দুটাকে ছেড়ে দেয়, আর এটাও বাইরে আমাদের, আরে একদিক ওদিক বেঁকে যাচ্ছে, দাঁড়া তোমরা একটু স্কেলের হেল্পে করবে, এরম ভাবে যায়, এই যে ডিটা বাইরে চলে যায়। ক্লিয়ার? তারপর আমরা কি করেছিলাম, এটাকে যুক্ত করেছিলাম এটা, আর এখান থেকে আমাদের নামগুলো দিই, পি কিউ, আর কি কি যুক্ত ছিল আমাদের, এখান থেকে এসি যুক্ত করো, এখান থেকে এ ডি যুক্ত করো, ডি কিউ যুক্ত করো, আর এ বি যুক্ত করেছিলাম আমরা ডট ডট দিয়ে, বিসি যুক্ত করেছিলাম, এটা যুক্ত করেছিলাম। ঠিক, এটা আমাদের ফিগার ছিল। এবার সেকেন্ড যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে নিই, অ্যাঙ্গেল বিপিসি, অ্যাঙ্গেল বিপিসি ইজ ইকুয়াল টু, বিপিসি কোথায়, এই অ্যাঙ্গেলটা, বিপিসি ইজ ইকুয়াল টু বিকিউডি, কোথায় বিকিউডি, বিকিউডি, আচ্ছা এখানে, এই যে বিকিউডি। তো এটা কিভাবে প্রমাণ করবো, এবার এটাই চলে এসো। এবার এখানে দেখো সবার প্রথমে এখানে একটা ত্রিভুজ আছে এবিসি, এই যে ত্রিভুজটা সবসময় এখন আলাদা করে তুলে নিয়েই করবে, তাহলে কিন্তু কনফিউজ হবে না। এবিসি, আর এদিকে একটা ত্রিভুজ রয়েছে এবিডি, আর এদিকে একটা ত্রিভুজ রয়েছে এ বিডি। প্রথমে এই দুটি ত্রিভুজে চলে এসো। তো এই দুটি ত্রিভুজের এর এসি আর বিসি সমান, এক্ষেত্রে এডি আর বিডি সমান, কারণ কি ওই সেম কনসেপ্ট, কারণ কি এটা একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এটা যদি সেন্টার হয় সি, তাহলে এটা এর ব্যাসার্ধ, এটার এর ব্যাসার্ধ, তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর AC is equal to BC, AC is equal to BC, তাহলে কি হবে, এদের যে সামনের কোণগুলি সেগুলো সমান হবে, দ্যাট মিন্স এই কোণটা আর এই কোণটার সাথে সমান হবে, দ্যাট মিন্স CAB is equal to CBA, এটা এক নম্বর দিয়ে রাখো। ঠিক, সিমিলারলি নেক্সট এই ত্রিভুজে আমরা লিখবো ত্রিভুজ ABD এর AD is equal to BD, AD is equal to BD, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব দিয়ে লিখতে পারো, এটা অতএব সাইন দেবে, এই কোণটার সাথে সমান, দ্যাট মিন্স DAB is equal to DBA। ক্লিয়ার? দুটি কোণ সমান, দুটো সমীকরণকে যুক্ত করে দাও, ইকুয়েশন 1+2 করে দাও, 1 প্লাস সমীকরণ 2 কি হবে, CAB আর DAB যুক্ত করে দাও, দ্যাট মিন্স অ্যাঙ্গেল CAB প্লাস এর কত ছিল অ্যাঙ্গেল DAB ইজ ইকুয়াল টু CBA প্লাস DBA। ঠিক, এবার এই CAB আর DAB মিলে কত হচ্ছে দেখো তো, CAB আর DAB, CAB আর DAB, তো এই পুরো অ্যাঙ্গেলটা পাচ্ছি CAD, তো এর জায়গায় আমি লিখতে পারি অ্যাঙ্গেল CAD ইজ ইকুয়াল টু CBA আর DBA, CBA আর DBA, তো এই অ্যাঙ্গেলটা পুরো পাচ্ছি CBD, কোন অ্যাঙ্গেলটা পুরো পাচ্ছি CBD, এটাকে 3 নম্বর নাম দিয়ে রাখো। আমাকে প্রমাণ কি করতে বলছে দেখো, বিপিসি মানে এই কোণটার সাথে সমান। আচ্ছা এখানে আমরা একটা পেলাম দেখো CAD is equal to CBD, এটা পুরোটাই অন্য, মানে যেটা প্রমাণ করতে হবে তার এখন ধারে কাছে আমরা যাইনি, CAD is equal to CBD পেলাম। আর প্রথম ফার্স্ট পার্টের সেকেন্ড পার্ট করছি, ফার্স্ট পার্টটাই আমরা কি প্রমাণ করেছিলাম, কি CAD, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। একবার প্রমাণটা দেখি, PBQ is equal to CAD, এটাই তো আমাদের ফার্স্টে প্রমাণে ছিল, কি অ্যাঙ্গেল PBQ is equal to CAD, তাহলে এই CAD এর জায়গায় আমরা লিখতে পারি PBQ, লিখতে পারি CAD এর জায়গায় কি লিখে দিচ্ছি, PBQ is equal to CBD, ব্র্যাকেট লিখে দেবে পূর্বে প্রমাণিত, আগে আমরা প্রমাণ করেছি ফার্স্ট পার্টে। তো এখানে আমরা কি পেলাম, PBQ
PBQ ইজ ইকুয়াল টু CBD। একই রকম একই জায়গায় সমস্ত অ্যাঙ্গেল এসে গেছে, সেটাকে একটু আলাদা করে দেখাই তো কি বলতে চাইছে এখানে। এই পোর্শনটা ক্লিয়ার করি। ঠিক, এটা তো আমাদের প্রমাণ করতে হবে যেটা, সেটা তো আলাদা আছে। এবার এই যে দুটো পেলাম, সেই দুটো অ্যাকচুয়ালি কি একবার দেখি। PBQ এবার এখানে করছি, করে দেখাচ্ছে। এই P, এখানে B, এখানে Q। PBQ এর মাঝে মিডিলে কটি রেখা আছে আমরা দেখো, AB আর BC। তো সেটাকেও আমরা করছি। একটা এরকম ভাবে রয়েছে AB আর একটা রয়েছে আমাদের BC। ঠিক, CBD কোথায়? CBD এটা আলাদা ভাবে করি। এটা C, এটা B আর এটা D। এর মাঝে কটি রয়েছে? একটা BQ আর একটা AB, একটা AB আর একটা PQ। ঠিক, বলছে এই কোণটার এই কোণটা সমান। এই দুটি কোণের মধ্যে কমন পার্ট কি বলতো? CA আর AQ। দেখো অ্যাঙ্গেল CBA আর ABQ এতে আছে, আর এতে দেখো CBA আর ABQ। এই পার্টটা কমন আছে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল। তাহলে কমন কোন পার্টটি নেই? এর এই পার্টটা নেই আলাদা, এর এই পার্টটা আলাদা। দ্যাট মিনস PBC আলাদা আর DBQ আলাদা। এই পার্টটা দেখো CBQ আর CBQ, এই পুরো পার্টটা দুটো আমাদের কোণের মধ্যেই কমন রয়েছে। তাহলে এই দুটি কোণ সমান, এই পুরো কোণটার সাথে সমান। এখান থেকে আমরা কি লিখতে পারি কি, তার মানে এই যে পার্টটা বাকি রয়ে গেল PBC, অ্যাঙ্গেল PBC ইজ ইকুয়াল টু DBQ। এই পার্টটার সাথে সমান। লিখতে পারি কি? অবশ্যই লিখতে পারি। বোঝা গেল? অনেকটা কনফিউজিং লাগতে পারে, কারণ কোয়েশ্চেনটির মধ্যে, একটি কোয়েশ্চেনের মধ্যে অনেক কিছু আমরা প্রমাণ করছি। তো অবশ্যই কোয়েশ্চেনটিকে 2বার 3বার লিখে লিখে প্র্যাকটিস করো, তবেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। একবার দেখে কখনোই ক্লিয়ার করতে পারবে না, বারবার বলছি, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে কনসেপ্টটা নিয়ে আসছি বুঝতে পারলে? তাহলে সবার প্রথমে কি করলাম, দুটি ত্রিভুজ থেকে এই যে এদের ব্যাসার্ধ গুলো সমান, সেক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল সমান করলাম, দুটোকে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিতে CAD ইজ ইকুয়াল টু CBD পেলাম। আবার আমরা আগে জানতাম CAD PBQ এর সাথে সমান, পূর্বে প্রমাণ করেছিলাম, যার জন্য লিখে দিলাম PBQ আর CBD সমান। এবার PBQ আর CBD অ্যাকচুয়ালি কি, সেটাকে আমরা একটু এখানে আঁকলাম। আঁকতে দেখতে পেলাম কি, এর এই পার্টটা কমন রয়েছে দুটো অ্যাঙ্গেলের মধ্যে। তাহলে এর এই দিকের পার্টটা PBC আর এই দিকের DBQ পার্টটা আলাদা। এই দুটো পার্টও তার মানে একে অপরের সাথে সমান হবে, কারণ এই পুরো অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেলের সাথে সমান। তো সেখান থেকে আমরা বলে দিলাম কি PBC আর DBQ সমান। PBC আর DBQ সমান মানে কোনটা সমান বলে দিলাম। যদি এখানে দেখি PBC, এইটা PBC এর ভালোভাবে যুক্ত করি আমরা, এটা এই দিকেরটা PBC আর DBQ, এটাকে যদি যুক্ত করে দিই, এই যে এটা, এই দুটো সমান। বাট এই দুটো সমান আমাকে চায়নি, আমাকে চেয়েছে এটা আর এটা সমান দেখাও, তাই তো? আমাকে চেয়েছে কোয়েশনে BPC আর আমাদের BQD, এইটা সমান দেখাও। তো দেখো এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, এই কোণ দুটিও সমান হবে। কেন বলতো? এবার এটাও দেখাচ্ছি কেন সমান হবে। এবার এই ত্রিভুজটাকে লক্ষ্য করো, PCB, এই দিকের ত্রিভুজটাকে লক্ষ্য করো, PCB, আর এর দিকের BDQ, এরকম ভাবে BDQ। লক্ষ্য করেছো? এই কোণটার সাথে এই কোণটার সমান আমি প্রমাণ করে দিলাম, এই কোণটার সাথে এই কোণটার সমান প্রমাণ করে দিলাম। PBC আর DBQ, সরি, এটা নয়, এটা DBQ প্রমাণ করে দিলাম সমান। এবার এই ত্রিভুজের দেখো বিসীয় ব্যাসার্ধ, এই সার্কেলের মধ্যে বিসীয় ব্যাসার্ধ আর পিসীয় ব্যাসার্ধ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটি বাহু সমান। এই যে পিসি আর বিসি, কারণ এটা কি সেন্টার, সিটা সেন্টার। তাহলে এই দুটো যদি বাহু সমান হয়, এই দুটো কোণও সমান হবে, তাহলে এটার সাথে এটা সমান। তাহলে এই কোণের জায়গায় আমি এই কোণটা লিখতে পারি। দেখো আমাদের প্রমাণ চলে আসছে। সিমিলারলি এটা এর কেন্দ্র, ডিটা এর কি কেন্দ্র, আর এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তার মানে কি এই কোণটা সমান। তাহলে এই কোণের জায়গায় এই কোণের নামটা লিখতে পারি। তাহলে যে কোণ দুটি চাইছিলাম সে দুটো অ্যাকচুয়ালি এটার সাথে এটা সমান আর এটার সাথে এটা সমান। তো জাস্ট একটা লাইন আমরা লিখবো কি এটা কি ইমপ্লাই করছে, যে পিবিসি, এই যে পিবিসি এর জায়গাতেই লিখে দেবো বিপিসি। কি লিখে দেবো? বিপিসি।
ইজ ইকুয়াল টু এই যে ডিবি কিউ এর জায়গায় লিখে দেবো বিকিউডি আর এটাই আমাকে প্রমাণ করার ছিল কি বিপিসি ইজ ইকুয়াল টু বিকিউডি। প্রমাণ হলো এখানে প্রমাণিত। বোঝা গেল, ক্লিয়ার হলো। কোয়েশ্চেনটি যখনই করবে বারবার সাইটের পার্ট গুলো তুলে তুলে করবে, তো যে এক্সামিনার তিনিও ক্লিয়ার হবেন কি হ্যাঁ তুমি বুঝে করেছো। তো প্রতিটা পার্ট যখন করবে তার আলাদা ফিগার এরকম তুলে তুলে করবে। বুঝতে পারলে ক্লিয়ার হলো। এবার আমি সেকেন্ড পার্টটাও আমি একবার রিপিট করে দিচ্ছি কি কি করলাম। সবার প্রথমে দুটো ত্রিভুজ নিলাম, দুটো ত্রিভুজের এই দুটি কোণ সমান বললাম। দুটি সমান বলার পরে আমাদের যুক্ত করে দিলাম দুটো সমীকরণকে। যুক্ত করে দিতে আমরা এখানে পেয়ে গেলাম, এই দুটোকে যুক্ত করে দেওয়ার পর পেয়ে গিয়েছিলাম কি সিএডি আর এখানে সিবিডি সমান। আবার আমরা জানতাম সিএডি সঙ্গে বিবিকিউ সমান। প্রথমে আমরা প্রমাণ করেছিলাম, তো পূর্বে প্রমাণিত বলে এটা লিখে দিলাম। এবার এই দুটো অ্যাঙ্গেলকে আলাদা করে তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে দেখিয়ে দিয়েছিলাম কি ওর এই দুটি পার্ট সমান। এই যে এই পার্টটার সমান, ঠিক আছে। পার্টটা আমি এখন মুছে দিয়েছি। তো তারপরে আমি এবার এই ত্রিভুজটা ধরে নিলাম, এই ত্রিভুজের এই কোণটা মানে এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা মানে এই। ক্লিয়ার হলো? ভালো লাগলো বুঝতে পারলে? তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কেমন? তবেই তোমরা কিন্তু ঠিক সময় মতো নোটিফিকেশন গুলো পাবে, কেমন? আর কোয়েশ্চেন গুলো কি দুবার তিনবার বারবার কিন্তু দেখো, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। শুধু দেখলে হবে না, নিজে হাতে করতে হবে লিখে, তবে কিন্তু ক্লিয়ার করতে পারবে। চলো টাটা।